আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে রমজানের শুভেচ্ছা। গতকাল একটা রিপোর্ট আসলো, যেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রী বলল যে বাংলাদেশ যে এলডিসি থেকে উত্তরণের জন্য একটা সীমা নির্ধারণ করছিল যে আমরা এলডিসি থেকে উত্তরণ করব, মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রিতে উত্তরণ হব। সো এইটা তারা এখন পজ করছে যে আমরা অন্তত 3 বছরের জন্য আমরা ডেভেলপিং কান্ট্রিতে উত্তীর্ণ হব না। এই জিনিসটা আসলে কি এবং কিভাবে কাজ করে এটা একটু ব্যাখ্যা করা ট্রাই করি। যে মনে করেন কোনো একটা প্রোগ্রামে আপনারা ফ্রেন্ডরা মিলে একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন, বা কোনো একটা ফ্রেন্ডের বার্থডেতে আপনারা একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন। সো এখানে কি হয় যে সব ফ্রেন্ড কি সেম অঙ্কের টাকা দেয়? আমরা কিন্তু সেরকম করি না। কি করি, যাদের একটু টাকা পয়সা বেশি আছে ওরা কি করে একটু বেশি দেয়, যারা একটু টাকা পয়সা কম আছে ওরা একটু টাকা পয়সা কম দেয়। এবং আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে বলি ঠিক আছে, তোর কাছে যেহেতু টাকা কম আছে তুই কম দে, ব্যাপারটি এরকম। ওয়ার্ল্ড ইকোনমিটাও ঠিক এভাবে চলে যে যে সকল কান্ট্রিগুলো ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি, ওই সকল কান্ট্রিগুলো লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো, যেটা গরিব রাষ্ট্র, আমরা যদি একদম খাঁটি বাংলায় বলি গরিব রাষ্ট্রগুলোকে কিছু দান অনুদান দেয়, বিভিন্ন সময় বিভিন্ন কিছু ছাড় দেয়। ফর এক্সাম্পল, যদি আপনার ইন্টারন্যাশনাল ট্রেড করতে চায় তখন অনেক কিছু ট্যাক্স টেরিফে অনেক মৌকুফ থাকে অথবা কম থাকে, অন্যান্য দেশের তুলনায় কম থাকে। সো এই সুবিধাটা পায় যারা লিস্ট ডেভেলপিং কান্ট্রিতে আছে, মানে গরিব রাষ্ট্র। একদম সোজা বাংলায় যদি বলি, গরিব রাষ্ট্র যারা আছে, বাংলাদেশ হচ্ছে তার মধ্যে একটা কান্ট্রি। সো বাংলাদেশ যদি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে এলডিসি থেকে উত্তরণ হয়ে যায়, তখন এই ধরনের সুবিধাগুলো পাবে না। কী কী ধরনের সুবিধা পায়? বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপে এক্সপোর্টের ক্ষেত্রে তারা একটা ট্যাক্স অ্যাডভান্টেজ পায়, অর্থাৎ কম ট্যাক্স দরকার হয়, টেরিফ অ্যাডভান্টেজ পায়। আবার বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে বাংলাদেশ থেকে ফ্রিতে অ্যাপ্লিকেশন করা যায়। তারা এগুলো কেন দিচ্ছে? কারণ লিস্ট ডেভেলপিং কান্ট্রি হিসেবে দিচ্ছে, অর্থাৎ দরিদ্র কান্ট্রি হিসেবে দিচ্ছে। যদি আমরা এটা বলি, বাংলাদেশ আমরা এতদিন শুধু পরে আসছি বাংলা ডেভেলপিং কান্ট্রি ডেভেলপমেন্ট, বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি না, মানে ডেভেলপিং কান্ট্রির যে ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার হয় সেটা বাংলাদেশে নেই। বাংলাদেশ কিন্তু লিস্ট ডেভেলপ কান্ট্রি, মানে গরিব রাষ্ট্র। সো এলডিসি থেকে উত্তরণের জন্য সরকার যেই পদক্ষেপ নিচ্ছে সেটা বাস্তবসম্মত। কেন বাস্তবসম্মত? কারণ যখন এর আগের ক্ষমতায় ছিল, স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তারা কি করছে, ভুয়া ইকোনমিক ডাটাগুলো দেখিয়ে বাংলাদেশের ইকোনমি এত বড় হয়েছে, এই পসিবিলিটি আমাদের আছে, এইসব দেখিয়ে দেখিয়ে তারা একটা পর্যায়ে চলে গেছে। এখন দেখা যাক, এখন যখন এখন যখন ইউনূস সরকার ক্ষমতায় আসলো, তখন কি হলো ব্যাপারটা? তখন এই ডাটাগুলার যখন সঠিক তথ্য বের করে নিয়ে আসলো, তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ, একটা ফাঁপা বিলুনের মতো হয়ে গেছে, বা একটা ফাঁপা বিলুনের মতো হয়ে গেছে আমাদের এই অর্থনীতি। সো এটা যখন অন্যরা বুঝতে পারলো, নতুন সরকার ক্ষমতায় এসে বুঝতে পারলো যে না, এখান থেকে ওঠা মাত্রই আমাদের একটা বিপদ হবে। কারণ সকল রাষ্ট্র, যে সকল দেশগুলো আমাদেরকে ট্যাক্স টেরিফ বেনিফিট দিয়ে এসেছিল, তারা দিবে না, অটোমেটিক দিবে না বলতে ল এইটা, যে যারা লিস্ট ডেভেলপিং কান্ট্রি থেকে উত্তীর্ণ হয়ে গেছে তাদের এইসব বেনিফিটের দরকার নেই, তাদের দান খরচের দরকার নেই, তাদের অ্যাডভান্টেজের দরকার নেই, তাদের সুবিধার দরকার নেই, তাদের স্টুডেন্টদেরকে আমার ইউনিভার্সিটিতে ভর্তি করানোর জন্য ফি মৌকুফের দরকার নেই, কারণ তাদের টাকা আছে, সেটা তারা অটোমেটিক জেনে যায়। এইটা একটা ভালো উদ্যোগ হইলো যে বাংলাদেশ লিস্ট ডেভেলপিং কান্ট্রি থেকে অ্যাটলিস্ট 3 বছর 5 বছরের জন্য উত্তরণ হবে না। এখানে একটা প্রবলেম অবশ্য আছে যে ক্ষমতাসীন দল যে তাদের টার্গেট দিয়েছে আমরা 2035 সালের মধ্যে এত ভলিউমের একটা ইকোনমি বানাবো। সো এই ভলিউমের ইকোনমি বানাইতে হইলে তারা আসলে কি প্রসেসগুলো ফলো করবে? এলডিসি থেকে উত্তরণ হবে কি হবে না? এলডিসি থেকে উত্তরণ না হলে তো গরিব রাষ্ট্রের তকমা থেকেই যাবে, এবং ততটুক পর্যন্ত জিডিপি গ্রোথ হইতে পারবে কিনা সেটা সময়ে সময় দেখা যাবে। তবে এটা একটু টাফ হয়ে যাবে যে আমরা যদি এলডিসির মধ্যেই থেকে থাকি, অতটুক পর্যন্ত ইকোনমি নিতে, 1 ট্রিলিয়ন 1.5 ট্রিলিয়ন 2 ট্রিলিয়ন পর্যন্ত ইকোনমি নিতে 10 বছরের মধ্যে, ইটস সো টাফ। কারণ আমরা অলরেডি বুঝে গেছি যে আমাদের ইকোনমি যেটা আছে এটা বেলুনের মধ্যে একটা ফাঁপা জিনিস হয়ে গেছে। সো আসলেই কতটুকু ফাঁপা সেটাকে প্রপারলি ইউটিলাইজ বা প্রপারলি অ্যানালাইজ করার সময় চলে আসছে। তখন বোঝা যাবে আসলে কত সালের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন ইকোনমিতে রূপান্তর হইতে পারবো। সো ধন্যবাদ সবাইকে।